হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমি মানি প্ল্যান্ট একটা টবে লাগিয়ে দেবো স্টিকের সঙ্গে। তো এখান থেকে আমি কিছুটা মানি প্ল্যান্ট গাছ কেটে নিচ্ছি। এই গাছে যেন এই শিকড়গুলো থাকে, এই ছোট ছোট এইভাবে শিকড়গুলো থাকে, সেই গাছগুলো যেরকম থাকে সেই গাছগুলো আমাকে নিতে হবে। এগুলো দিয়ে গাছগুলো সুন্দরভাবে গ্রো হবে। তো আমি এইভাবে করে এই কিছুটা গাছ এখান থেকে তুলে নেব। আমি এখানে লাগিয়ে রেখেছিলাম শিকড়গুলো বেরোনোর জন্য। তো এই দেখো কতগুলো শিকড় হয়েছে। এই গাছগুলো আমি কেটে নিয়ে আমি এটা লাগিয়ে দেবো। মানি প্ল্যান্ট জল পছন্দ করে, কিন্তু মাটিও পছন্দ করে। এখানে এর মাটি লাগবে ঝুরঝুরে কোকোপিটযুক্ত মাটি, একটু বালিসহ নিতে হবে। নিয়ে এ দেখো এতে কত শিকড় হয়েছে। এটা জলে সুন্দরভাবে গ্রো করে। তো আজকে আমি একটা মনস্টিক দিয়ে গাছটা লাগিয়ে দেবো। আমি বাড়িতেই তৈরি করেছি মনস্টিক। এইভাবে এই শিকড় শুদ্ধ আমি গাছগুলো উঠিয়ে নিলাম। এই যে কত শিকড় আছে, এইভাবে গাছগুলো আমি উঠিয়ে নিলাম। তো বন্ধুরা, এখানে আমি একটা টব নিয়েছি। এই টবের মধ্যে আমি লাগিয়ে দেবো। নিচে কিছু শুকনো পাতা টাতা দিয়েছি। দিয়ে আমি এখানে এইটা দেখো নারকেলের দড়ি দিয়ে আমি এই স্টিকটা করেছি। আর নিচে পলিথিন বেঁধে দিয়েছি যেন না পচে যায়। আর ভেতরে আমার একটা ঝাড়ুর অংশ, ভেতরের অংশ আছে, এটা দিয়ে আমি এই ময়েস্টিকটা করেছি। এখন আমি এখানে গাছটা লাগিয়ে দেব। এইভাবে করে রেখে আর এখানে মাটি করে নিয়েছি। এখানে কোকোপিটযুক্ত মাটি করে নিয়েছি। আর কিছুটা ভার্মি কম্পোস্ট আছে, আর কিছুটা ভার্মি কম্পোস্ট দিয়ে আমি গাছটা মাটিটা ঝুরঝুরে করে নিয়েছি। একদম ঝুরঝুরে মাটি হলে এই মানি প্ল্যান্ট গাছগুলো খুব ভালো হয়। তো আমি এখন গাছটা লাগিয়ে দেবো, তোমার সঙ্গে থাকো। এইভাবে আমি ময়েস্টিকটা মাঝখানে দিয়ে দেবো, দিয়ে আমি মাটিটাকে দিয়ে দেবো এইভাবে করে। এখন এটা ভালো করে চেপে চেপে দেবো। এই ময়েস্টিকটা আমি ভেতর দিকে প্লাস্টিকের প্যাকেট দিয়ে জড়িয়ে নিয়েছি নিচের দিকে গোড়াটা, যাতে এটা নষ্ট না হয়ে যায়। এটাকে ভালো করে চেপে চেপে বসিয়ে দেবো। এভাবে চেপে চেপে সুন্দর করে এই পাতাগুলো আস্তে আস্তে পচে গিয়ে পাতা সার দিয়ে এই মানি প্ল্যান্ট খুব ভালো হয়। মানে পাতা সারের খুব কাজ করে এই মানি প্ল্যান্টে। দেখো এই ময়েস্টিকটা আমি বসিয়ে দিলাম, সুন্দরভাবে এটা সেট হয়ে গেল। এখন এই মানি প্ল্যান্টগুলো, এই যে মানি প্ল্যান্টগুলো তুলে নিলাম শেকড় সহ, এই গাছগুলো আমি এখানে লাগিয়ে দেবো। এগুলো জলের মধ্যেও মানি প্ল্যান্ট সুন্দর গ্রো হয়। আজকে এই ময়েস্টিকটা করেছি আমি এই গাছ লাগানোর জন্য। এটা নারকেলের ছোবড়া দিয়ে করেছি, মানে নারকেলের দড়ি দিয়ে করেছি, যাতে এটার সঙ্গে জল ধরে রাখতে পারে, জল ধরার ক্ষমতাটা বেশি থাকে। এই গাছটা আমি এখানে পেঁচিয়ে পেঁচিয়ে দেবো। এখানে শিকড় আছে অনেক, দিয়ে এটা এইভাবে বেঁধে বেঁধে দেবো। এর সঙ্গে আরও অনেক কটা গাছ লাগিয়ে নেব একসঙ্গে করে। দেখো সবগুলো গাছের শেকড় আছে, শেকড় থাকলে গাছগুলো তাড়াতাড়ি লেগে যায়। এভাবে করে আমি সবগুলো গাছ লাগিয়ে দেব। এই চার সাইডে শেকড়গুলো ভালো করে ভেতরে ঢুকিয়ে দেব, দিয়ে মাটি চাপা দিয়ে দেবো এভাবে করে।
এই যে শেকড় আছে, প্রতিটা ডালে শেকড় আছে, শেকড়গুলোকে ভালো করে ভিতরে ঢুকে দিতে হবে। এভাবে করে সুন্দর করে গাছগুলো আগে লাগিয়ে নিতে হবে। আগে লাগিয়ে নিয়ে তারপরে গাছগুলোকে আস্তে আস্তে পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে দিতে হবে। এখন আমি এই যে সুতো নিয়েছি, লাইলনের সুতো নিয়েছি, তো এখন এই গাছগুলোকে আস্তে আস্তে পেঁচিয়ে পেঁচিয়ে দিতে হবে এভাবে করে। চার সাইড থেকে গাছগুলোকে এবার ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে দিতে হবে। প্রত্যেকটা গাছ এভাবে প্রথমে এটা একটু বেঁধে নেব। তো এইভাবে লাগিয়ে দিলাম। এরপরে এখন জল দিতে হবে, জল দিয়ে আস্তে আস্তে এটা সুন্দরভাবে গ্রো হয়ে যাবে। এভাবে গাছগুলোকে ধুয়ে ধুয়ে মানে ভিজিয়ে ভিজিয়ে জল দিতে হবে, সুন্দর গ্রো হবে। এভাবে মানি প্ল্যান্ট লাগালে এটা আস্তে আস্তে বুশি হয়ে যাবে। যখন এটা আবার সুন্দর হয়ে গ্রো হয়ে যাবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো আমার এই দেখো এভাবে মানি প্ল্যান্ট লাগালে সুন্দরভাবে গ্রো করে যায়। আর কোনো কিছু করতে হবে না, শুধু এভাবে লাগিয়ে রাখতে হবে, আর একটু মাঝে মাঝে এমপিকে খাওয়া দিতে হবে আর একটু স্প্রে করে দিতে হবে, তাহলে সুন্দরভাবে গ্রো হবে। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি গাছটা যখন আবার গ্রো হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।